আমরা প্রতি সপ্তাহে আমরা যেমন বাক্যটি করি তাই তো প্রত্যুত্তর করে গীত সংহিতা, সেরকম আমরা আজ প্রত্যুত্তর করে কি করবো, গীত সংহিতা করবো। আসলে আমরা উঠে দেবে সকলে, পাঠের আরম্ভ। আজকে দেখি আমরা 49 গীত 1 থেকে 20, 49 গীত 1 থেকে 20 সকলে আমরা উঠে দাঁড়াই আর উত্তর প্রত্যুত্তর করে করবো। মোবাইল আছে বা অ্যাপ আছে, বার করে আপনারা করতে পারেন। হে সমুদায় জাতি, তোমরা ইহা শ্রবণ করো, জগন নিবাসীগণ সকলে কর্ণপাত করো। 2 পদ। আবার মুখ প্রজ্ঞার কথা কইবে, আমার চিত্তের আলোচনা বুদ্ধি ফল হইবে। আমি দৃষ্টান্ত কথায় কর্ণপাত করিব, বিনা যন্ত্রে আপনার গুরু বাক্যে ব্যাখ্যা করিব। সেই বিপদকাল আমি কেন ভয় করব, যখন তাহাদের অপরাধ আমাকে বেষ্টন করে, যাহারা আমাকে বঞ্চনা করে, যাহারা আপনাদের সম্পত্তি বাহুরে স্থাপন করে, তাহাদের মধ্যে কেহ কোনো মতে ভাতাকে মুক্ত করতে পারে না, কিংবা তার প্রায়শ্চিত্ত যদি ঈশ্বরকে কিছু দিতে পারে না। কেননা তাহাদের প্রাণের ভক্তি দুর্মূল্য এবং চিরকালের অসাধ্য। যেন সে নিত্যজীবী হয়, যেন সে ক্ষয় না দেখে, কারণ সে দেখে যে যেন মানে না মরে, কিন্তু বুদ্ধি ও পশুপত্র নির্বিশেষে বিনষ্ট হয়। তারা অন্যদের জন্য আপনাদের ধন রাখিয়া যায়। তাহাদের আন্তরিক ভাবে তাহাদের বাটি চিরস্থায়ী, তাদের বাসস্থান ক্রমে থাকিবে। তারা স্ব নামানুসারে ভূমির নাম রাখে, কিন্তু মনুষ্য এই তাহাদের পথ, তাহাদের হীনবুদ্ধিতা, তথাপি তাহাদের পরে লোকে তাহাদের বাক্যে অনুমোদন করে। সংহারের জন্য নির্দিষ্ট নিষ্ফলের মতো তারা মৃত্যুই তাদের নিয়ন্ত্রণ। সমাধির গভীর গহ্বরে নেমে যাবে তারা, ক্ষয় পাবে তাদের দেহ, অবয়ব, মৃত্যু লোক গ্রাস করবে তাদের চিরতরে। আপনারা পড়ছেন না কেন, থেমে গেলেন? কিন্তু ঈশ্বর পাতালের হস্ত হইতে আমার প্রাণ মুক্ত করিবেন, কেননা তিনি আমাকে গ্রহণ করিবেন। কেননা মরণকালে সে কিছুই সঙ্গে লইয়া যাইবে না, তাহার ঐশ্বর্য তার অনুগমন করিবে না। সে আপন পিতৃ বংশের কাছে যাইবে, তাহার দীপ্তির দর্শন কখনো পাইবে না। যে মনুষ্য ঐশ্বর্যশালী অথচ অবুঝ, সে দর্শন পশুদিকে সদৃশ্য। আমেন। এখানে দুটো জিনিস আমরা দেখি, বলছে আমাদের প্রাণের মুক্তি, বলছে এখানে দেখুন 7 পদে বলছে যে তাহলে ভাতাকে মুক্ত করতে পারে না, কিংবা তার প্রায়শ্চিত্ত ঈশ্বরকে কিছু দিতে। মানুষের পাপের প্রায়শ্চিত্ত করার জন্য ঈশ্বরকে কেউ কিছু দিতে পারে না, তাই না? আর সেই প্রায়শ্চিত্তের কাজ কে করে গেছে? প্রভু যীশু, তাই তো? প্রভু যীশু। আমাদের পাপের প্রায়শ্চিত্তের কাজ কি করেছেন? প্রভু যীশু। তাই আমরা কারো পাপকে ক্ষমা করতে পারি না, তাদের পাপকে শোধ করার জন্য প্রায়শ্চিত্ত কিছু করতে পারি না। কিন্তু ঈশ্বর, প্রভু যীশু, ঈশ্বর তার পুত্রকে পাঠিয়েছে, যে আমাদের জন্য কি করেছে? প্রায়শ্চিত্ত করেছেন, নিজের জীবনকে কি করেছে? দিয়েছে। তাই বলছে যে প্রাণের মুক্তি দুর্মূল্য এবং চিরকালের অসাধ্য। আমরা নিজের মুক্ত হতে পারি নিজের ইচ্ছায়, তাই না? পারবো না, কত সাধ্য করলেও, সাধনা করলেও আমরা কিছু পারবো না। আমরা যিশুর কাছে আসছি, তিনি আপনাকে এবং আমাকে কি করবে? মুক্ত করুন। আমরা তাকে, তার রক্ত আমাদেরকে কি করে? শুচি করে, আমাদের মুক্ত করে। আমাদের সকল অপরাধকে তিনি কি করেছেন? ক্ষমা করেছেন। তখন আমরা তার কাছে আসি, তখন আমরা সেই ক্ষমাটা পাই। আমাদের জন্য কিচ্ছু করতে হবে না, প্রায়শ্চিত্ত করার দরকার নেই। পাপ করেছি প্রায়শ্চিত্ত না, ঈশ্বর, আমরা তার কাছে আসলাম, স্বীকার করলাম, কনফেস করলাম, তিনি ক্ষমা করলেন, তিনি আমাকে কি করলেন? অনন্ত জীবন দিলেন। আমেন। যারা 23-20 বলছে যে মনুষ্য ঐশ্বর্যশালী অথচ অবোধ, সে নশ্বর পশুদিকে সদস্য। হয়তো অনেক পয়সা আছে, তুমি যদি বোকা হও তাহলে তোমাকে কি বলা হবে? পশুর সঙ্গে তুলনা করা হবে, তাই না? কত সুন্দর কথা বলছে, যে পয়সা প্রচুর আছে কিন্তু বোকা। আর বোকাকে? যে ঈশ্বরকে জানে না, যে ঈশ্বরকে মানে না, সেই হচ্ছে কি? বোকা। যে ঈশ্বরকে জানে না, যে ঈশ্বরকে জানে না, মানে না, সেই হচ্ছে কি? বোকা।
সে হচ্ছে বোকা। চালাক কারা? যারা ঈশ্বরকে জানে, বিশ্বাস করে, ভজনা করে। আমরা হচ্ছে সে ওয়াইজ পার্সন। কারণ সবচেয়ে শ্রেষ্ঠ জিনিস আমরা পৃথিবীতে পেয়েছি, আমরা ঈশ্বরকে পেয়েছি। আমেন। ঈশ্বর ছাড়া আমাদের কোনো কিছু আসক্তি কোনো কিছুতে নেই। ঈশ্বরীতা বলছে প্রভু তোমার ছাড়া আমাদের কোনো আসক্তি নেই। আসুন আজকে আমরা এখন করি, নিজেকে প্রস্তুত করি। আর যখন আমরা আমাদের worship lead করবে, আমাদের ইউথরা আসবে, মন প্রাণ দিয়ে আমরা ঈশ্বরকে কি করি? গৌরব আরাধনা করি। আমরা তোমাকে ধন্যবাদ জানাই। আজকের এই সকালবেলা তুমি প্রত্যেককে নিয়ে এসো, যারা দূর দূরান্ত থেকে আসছে নিয়ে আসো প্রভু। তোমাকে মহানামে ধন্যবাদ প্রশংসা করি। রাজাদের রাজা, প্রভুদের প্রভু, তোমাকে আলফা ওমেগা, তোমাকে আমরা গৌরব দিই, তোমাকে আমরা মহিমা দিই। আজকে তুমি সকলের সঙ্গে আমাদের মধ্যে রয়েছে প্রভু। তুমি বিরাজমান নিত্যজীবী ঈশ্বর, অনন্তকাল স্থায়ী ঈশ্বর। কেন সে নিত্যজীবী এবং তোমার কখনো ক্ষয় নাই প্রভু। মানুষের জীবনে ক্ষয় হয়ে যাবে, সম্পত্তি ক্ষয় হবে, কিন্তু ঈশ্বর কখনো ক্ষয় হয় না। তিনি নিত্যজীবী, আমাদের সঙ্গে জীবিত আছেন। আজকে সকালবেলা যত মানুষ তোমার কাছে আসছে ভজনা করার জন্য, তাদেরকে সেই স্পিরিট দাও, আত্মা দাও, তোমাকে আনন্দ সহকারে তোমার মহিমা কীর্তন করে। তাদের বোঝাকে সরিয়ে দাও। লিফট আপ দেয়ার বার্ডেন, whatever burden they are carrying, lift up their burden প্রভু, এবং রিলিজ করো তোমার শান্তি, আনন্দ। তাদের চিন্তাকে তুমি লিফট আপ করো এবং তাদেরকে আনন্দ খুশি দাও। সকলে মিলে এই মুখ দিয়ে যিশু নামকে গৌরবান্বিত করতে পারে প্রভু। এখানে অনেক ইউথরা আসছে, এদের মধ্যে তুমি কথা বলো প্রভু, তারা বুঝুক যে যিশু ছাড়া জীবনে কোনো করতে নেই। সব তোমাকে দিই। আজকের এই সার্ভিসের ভার মাস্টার মনোজ এবং এন্টার টিম তারা এখন লিড করবে। তোমার প্রভু যেন তোমার গৌরব হয় তাদের এই পরিচর্যার মধ্যে দিয়ে। এবং প্রভু today you make us a blessing for someone today, আজকে যেন আমরা কারোর জন্য সেই আশীর্বাদের পাত্র হতে পারি। ধন্যবাদ তোমার নাম। ছুটকারা হোক, আনন্দ হোক, গৌরব হোক তোমার, এবং হিলিং হোক, রেস্টোরেশন হোক, ডেলিভারেন্স হোক প্রভু। যত রকম যা কিছু আছে মানসিক দিক থেকে, শারীরিক দিকে, আজকে হোক প্রভু তার সমস্ত রকম যত রকম প্রভু অসুস্থতা চলে যাবে প্রভু। কারণ তোমার নামে নিত্যজীবী ঈশ্বর, তোমার নামে ছুটকারা থাকে। ধন্যবাদ তোমার নাম। সকল গৌরব দিয়ে তোমাকে মহিমা তোমার নামে জায়গা। আমেন। यीशु है वो नाम,
থেকে উচ্চ নাম ওর নাম यीशु नाम। यीशु ने हमें छुड़ाया है पापों के जाल से, यीशु ने हमें बचाया है शैतान की चाल से। यीशु ने हमें छुड़ाया है पापों के जाल से, यीशु ने हमें बचाया है शैतान की चाल से। तो गाओ हालेलुया, 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 तो गाओ हालेलुया। अब हम ना डरेंगे, यीशु जो साथ है, शैतान से हम लड़ेंगे यीशु के नाम से। अब हम ना डरेंगे, यीशु जो साथ है, शैतान से हम लड़ेंगे यीशु के नाम से। तो गाओ हालेलुया, 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 तो गाओ हालेलुया। Shalom, शांति और सलाम लाए हैं आपके नाम। शालोम, शांति और सलाम मेरा यीशु का पैगाम। शालोम, शांति और सलाम लाए हैं आपके नाम। शालोम, शांति और सलाम मेरा यीशु का पैगाम। तो गाओ हालेलुया, 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 तो गाओ हालेलुया। Oh, गाओ हालेलुया, oh, गाओ हालेलुया, oh, गाओ हालेलुया, oh, गाओ हालेलुया। Yes, hallelujah, hallelujah. প্রভু তোমার ধন্যবাদ করি আরেকটি বার। প্রভু তোমার ধন্যবাদ করে এই সুন্দর সময়ের জন্য। ধন্যবাদ করি আরেকটি বার প্রভু গো, যখন এই পবিত্র দিনে প্রভু গো
তুমি আমাদেরকে প্রভু গো সকালবেলা তোমার চরণে আসতে সাহায্য করেছো। ধন্যবাদ করি প্রভু গো তোমার সে পবিত্র নামেতে প্রভু আরেকটি বার। তোমারই রক্ত, যে রক্ত আমাদের ধৌত করে, যে রক্ত আমাদের পবিত্র করে, সেই রক্ত প্রভু আরেকটি বার তোমার সেই পবিত্র রক্তের জন্য তোমায় ধন্যবাদ করি। তুমি সেই রক্তকে বাহালে প্রভু যেন আমরা পরিত্রাণ পাই, প্রভু যেন আমরা সেই তোমার সঙ্গে অনন্ত জীবন প্রভুকে বসতি করতে পারি। ও প্রভু তোমার সেই পবিত্র রক্তের জন্য ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। আরেকটি বার প্রভু গো রক্তে তুমি আমাদের ধৌত করো প্রভু, তোমার রক্তে তুমি আমাদের সূচি করো প্রভু, তোমার রক্তে তুমি আমাদের সমস্ত অযোগ্যতাগুলোকে দূর করো আরেকটি বার প্রভু। ও প্রভু গো তোমার কাছে সমর্পণ করি নিজেদেরকে প্রভু গো, দয়া করো। यीशु मसीह भरोसा मेरा, तो ही सहारा है मेरा, मुश्किल समय में तू ही दिलासा, साथ रहेगा तू सदा। यीशु मसीह भरोसा मेरा,
Hallelujah.
ধন্যবাদ 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 করি, ধন্যবাদ 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 করি। সঞ্জীবিত ভগ্নয় প্রাণ, তোমার নাম পবিত্র, তোমার নাম পবিত্র, তোমার নাম পবিত্র, তোমার নাম পবিত্র। উন্নত প্রভু, তুমি অনন্তকাল নিবাসী, উন্নত প্রভু, তুমি অনন্তকাল নিবাসী, তোমার নাম পবিত্র, 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 তোমার নাম পবিত্র। প্রভু তোমার ধন্যবাদ ধন্যবাদ করি, তুমি উচ্চ, তুমি উন্নত প্রভু গো, তোমার নাম পবিত্র, তাই তোমার সেই পবিত্র নামের ধন্যবাদ করি প্রভু। আরেকটি বার এই সুন্দর সময়ের জন্য প্রভু গো, তুমি দয়া করো প্রভু গো, পরিচালনা দাও আমাদের প্রভু গো, সমস্ত কিছুর মধ্য দিয়ে তুমি সাহায্য করো, যেন প্রভু আজকে আমরা যখন তোমার কাছে আসি, যেন প্রভু গো তোমার মতো আমরা হতে পারি। তুমি দয়া করো প্রভু গো, আমাদের সম্পূর্ণরূপে তুমি প্রভু এগিয়ে যেতে সাহায্য করো, এবং যেভাবে তুমি চাও তোমার ইচ্ছা পূর্ণ করো। সমস্ত কিছু ভার তোমার হাতে রাখি, যেভাবে তুমি চাও তোমার ইচ্ছা পূর্ণ করো। খ্রিস্ট যিশু তোমার বিজয়ের প্রার্থনা চাই, আমেন। যখন আমরা আরাধনা, মহিমা, প্রশংসা সমস্ত কিছু দিয়েছি, আর এখন সময় যখন বাক্যের, আমরা জানি আমরা যখন বাক্য শুনি বা বাক্য পড়ি, আমরা শুধুমাত্র এমন নয় যে কেউ কিছু বলছে এটা শুনছি, বা যখন আমরা বাক্য পড়ি এমন নয় যে কোনো একটা পুস্তক থেকে শুধু খুলে আমরা কিছু পড়ে নিলাম, এমন নয়। কিন্তু যখন আমরা বাক্য পড়ি বা বাক্য আমরা শুনি, দ্যাটস মিন আমরা ঈশ্বরকে শুনছি, দ্যাটস মিন আমরা ঈশ্বরকে পড়ছি, ঈশ্বরের বিষয় জানছি। ঠিক আছে, এটা বিশ্বাস করি কতজন জানি? কারণ যখন তার এক পদ এটাই বলে, বাক্যই ঈশ্বর। ঠিক আছে, বাক্যই যখন ঈশ্বর, তখন আমরা যখন সেই বাক্যকে আমরা পড়ি, শুনি, জানি, দ্যাটস মিন আমরা ঈশ্বরের বিষয় শুনছি, জানছি। আমেন। আর এই সময় আমরা আজকে বাক্যের দিকে যাব বিশেষ করে। আর যে বাক্য রয়েছে আমরা জানি এই বছরের থিম খুবই উচ্চস্থলী দিয়ে গমন, খুব সহজ বিষয়, সারা বছরে মুখস্থ হয়ে গেছে, আর আলাদা করে মুখস্থ করার কিছু নেই। তো
আমরা যদি বাইবেল কারোর কাছে রয়েছে, খুলেছি আমরা, তো আমরা একটুখানি পড়তে পারি। কোথায় লেখা রয়েছে? হ্যাঁ, হবক্কুক 3:19। আমরা একটুখানি পড়তে পারি যদি কেউ পেয়েছি তো। কেউ পেয়েছি? প্রভু সদাপ্রভু আমার বর, তিনি আমার চরণ হরিণের চরণ সদৃশ্য করেন। তিনি আমার উচ্চস্থলিতে সকল দিয়ে আমাকে গমন করাইবেন। প্রধান বাদ্যকরের যন্ত্র আমার তারযুক্ত যন্ত্র। আমেন 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 আমেন। তিনি আমার উচ্চস্থলী সকল দিয়া আমাকে গমন করাইবেন। আর আমরা আজকের বাক্যে যাওয়ার আগে বিশেষ করে আমি এর আগেও দুবার এই বিষয়ে প্রচার করেছি। কতজনের মনে আছে কিছু? সামথিং, একটা বিষয়, দুটো বিষয়, কারো কিছু মনে আছে? ঈশ্বরকে আমরা কিভাবে চিনি? ওকে, কারো কিছু মনে নেই? বাক্য যদি মনেই না রাখলাম তাহলে বাক্য শেয়ার করার কি দরকার, তাই না? বাক্যটা মনে রাখতে হবে তো। আমি বলছি না পুরো সমস্ত কিছু মুখস্থ করে রাখতে হবে, কিন্তু কি শুনছি অ্যাটলিস্ট কিছু তো আমাদের জানা দরকার। আমরা ভুলে যাই, এটা স্বাভাবিক বিষয়। আমরা এখন কি খেয়েছি সন্ধ্যেবেলা ভুলে যাব, তো বাক্য তো অনেক পরের বিষয়, তাই না? বাক্য তো অনেক পরের বিষয়, যেটা মনে রাখতে হবে। বাট আমি জাস্ট একটুখানি স্মরণ করিয়ে দিতে চাই। আমি যখন প্রথম প্রচার করেছিলাম সেই সময় আমার যে বিষয়টা ছিল, সেটার বিষয় আমি 3টে বিষয় বলেছিলাম। হ্যাঁ, একটা বিষয় ছিল বিশ্বাসে, ঠিক আছে। আমি যে বিষয় বলেছিলাম সেটা ছিল সেট আ হাইওয়ে ইন ইয়োর লাইফ। নিজের ব্যক্তিগত জীবনের একটা উচ্চ স্থান তৈরি করি। আর সেই উচ্চ স্থান তৈরি করতে গেলে কি কি দরকার, 3টে জিনিস বলেছিলাম, তাই না? বিশ্বাসের বলেছিলাম, তারপরে এমন বলেছিলাম যেটা আপনাকে আমাকে কোথা থেকে, জগৎ থেকে আলাদা করে রাখে, আর এমন হাইওয়ে যেটা আমাদেরকে স্বর্গে যেতে বা স্বর্গ রাজ্যের সঙ্গে আমাদেরকে সংযুক্ত করতে পারে, ঠিক আছে। আর এর জাস্ট লাস্ট আমি যেটা প্রচার করেছিলাম সেখানে আমি 4টে প্রশ্ন দিয়ে শুরু করেছিলাম, তাই তো? আর 4টে প্রশ্ন ছিল, সেই প্রশ্নগুলোই উত্তর ছিল। এটা হচ্ছে বিষয়। তো 4টে প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন কারোর মনে আছে? আমরা ঈশ্বরকে চিনি কিনা, তাই না? তারপরে আমরা এই বিষয় বলেছিলাম, আমরা ঈশ্বরকে চিনি কিনা, তারপরে আমরা কেমনভাবে সেই উচ্চস্থলিতে আমরা গমন করতে পারি, এই বিষয়। তো যাই হোক, এগুলো হচ্ছে একটা বিষয়। আর আমরা অনেক কিছু শিখেছি, অনেক কিছু জেনেছি। একবার জাস্ট কেউ একটুখানি বলে দিলে আমার মনে পড়ে যায়, এটা হচ্ছে বিষয়। আমরা সবাই জানি, আমাদেরও একই বিষয়। কিন্তু আজকে যে বিষয় আমরা বলবো সেটা হচ্ছে উচ্চস্থলী দিয়া গমন। খুবই সহজ সাধারণ বিষয়। আর এই বছরে যে থিম রয়েছে উচ্চস্থলী দিয়া গমন করাইবেন, তো আসুন আজকে আমরা উচ্চস্থলী দিয়া গমন বিষয়ে আমরা যাব। আর আসুন আমরা সকলে চোখ বন্ধ করি বাক্যে যাওয়ার পূর্বে এবং প্রার্থনা যাই। হালেলুয়া। পবিত্র বাহিনীগণের সদাপ্রভু মঙ্গলময় পিতা, প্রভু তোমার কাছে আসছি আজকে আরেকটি বার, যখন প্রভু আমরা তোমার বাক্যের সান্নিধ্যে আসি, প্রভু গো, তোমার উপস্থিতির মধ্যে আসি। ও প্রভু গো, তুমি দয়া করো, তুমি কার্য করো, তুমি কথা বলো, যেন আমরা প্রভু গো বুঝতে পারি যে প্রভু গো তুমি আমাদের সঙ্গে কথা বলতে চাও। প্রভু গো, যেন আমরা বুঝতে পারি যে বাক্য দ্বারা তুমি আমাদেরকে কিছু শেখাতে চাইছো। ও প্রভু, তুমি আশীর্বাদ করো। এই বাক্য আমার বা আমাদের নয়, কিন্তু প্রভু গো তোমার ইচ্ছা, তোমার পরিকল্পনা অনুসারে তুমি সমস্ত কিছুকে পূর্ণ হতে সাহায্য করো। সমস্ত গৌরব মহিমা তোমায় দিই, প্রার্থনা খ্রিস্ট যিশু তোমার বিজয় নামে চাই, আমেন আমেন। আর এই যে বাক্য রয়েছে, বলছে প্রভু সদাপ্রভুই আমার বল, তিনি আমার চরণ হরিণীর চরণ সদৃশ করেন। তিনি আমার উচ্চস্থলী সকল দিয়া আমাকে গমন করাইবেন। আজকে ঈশ্বরের বাক্য এরকম বলছে যে তিনি আমার উচ্চস্থলী দিয়া আমাকে গমন করাইবেন। দেন আমার উচ্চস্থলীটা কি?
বা আমাদের উচ্চস্থলী কোনটা? আমরা উচ্চস্থলী বলতে কি বোঝাই? আমি এর আগে বলেছিলাম উচ্চস্থলী দিয়ে গমন করার বিষয় আমরা কি বুঝি? আমরা যে হাঁটছি রাস্তা দিয়ে, আমরা কি এখান থেকে উঠে হাওয়াতে হাঁটবো? এটা কি আমাদের উচ্চস্থলী? ঠিক আছে না, একটু আলাদা। যেমন আমরা সেই মসির গল্প দিয়ে শুনেছিলাম, তাই না? মসিকে ঈশ্বর একটা আলাদা জায়গায় নিয়ে গেছিল, একটা পর্বতে নিয়ে গেছিল, তাই না? সেই পর্বতের উপরে তাকে সেই জায়গা থেকে তার সঙ্গে সে কথা বলেছিল, তার সঙ্গে তার সুন্দর সম্পর্ক স্থাপন হয়েছিল এবং ঈশ্বর তাকে কিছু আজ্ঞা দিয়েছিল, তাই না? উচ্চস্থলী তাকে কিন্তু সমস্ত মানুষকে একটা জায়গায় রেখে তাকে একটা আলাদা উচ্চ স্থানে নিয়ে গেছিল, যেখানে ঈশ্বরের উপস্থিতি। ঠিক আছে, উচ্চস্থলী বলতে এটাকেই বোঝায়। উচ্চস্থলী বলতে যে ঈশ্বরের উপস্থিতি, কারণ ঈশ্বরের উপস্থিতি যদিও তিনি সর্ববিরাজমান, তার উপস্থিতি সমস্ত জায়গায়, ঠিক আছে, কিন্তু আমাদেরকে একটা আলাদা জায়গা তিনি দিতে চান, যেইখানে তার উপস্থিতি তিনি এবং আমি বা আমাদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক স্থাপন হয়, সেটাকে বোঝানো যাচ্ছে, সেই জায়গাকে, সেই স্থানকে বোঝানো যায়। ঠিক আছে, তো আজকে যে প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে, কখন তিনি আমাকে উচ্চস্থলী দিয়া গমন করাইবেন? কখন তিনি আমাকে বা আমাদেরকে উচ্চস্থলী দিয়া গমন করাইবেন? বুঝতে পেরেছি সকলে? আমরা তো উচ্চস্থলী দিয়া গমন করাইবেন বা করান এটা আমরা বলি, ঠিক আছে, তিনি আমার উচ্চস্থলী সকল দিয়ে আমাকে গমন করাইবেন, কিন্তু কখন? আমরা কখনো প্রশ্ন করেছি এই বিষয়টা? কখনো প্রশ্ন করেছি? প্রশ্ন করিনি। কখন করাবেন? তার মধ্যে কিছু নিশ্চয়ই ঈশ্বর চান আপনার কাছ থেকে। এমনি এমনি হয়ে যায় না সব কিছু, তাই না? ঈশ্বরের ইচ্ছা এটা যে ঈশ্বর চান যেন আপনি আমি সকলেই তার যে উপস্থিতি, তার যে স্থান, সেই স্থানেই গমন করি। এটা তার ইচ্ছা, কিন্তু তিনি চান এই ইচ্ছাকে পূর্ণ করার জন্য আপনাকে, আমাকে, আমাদেরকে সকলকে কিছু করতে হবে। আমাদের সকলকে কিছু করণীয় রয়েছে, ঠিক আছে? আমি এক্ষুনি এই রাস্তা থেকে হেঁটে যাচ্ছি, আমি এক্ষুনি সেই ঈশ্বরের স্থানে চলে যেতে পারি না সঙ্গে সঙ্গে, তাই না? আমাকে এর জন্য যাওয়ার জন্য কিছু করণীয় থাকে, অনেক কিছু করণীয় হতে পারে। আমি এর আগেও বলেছি, আমাদের বিশ্বাসকে ঈশ্বরের উপরে আরো আমাদের বিশ্বাসকে বৃদ্ধি করতে হবে। আমাদেরকে একটা আলাদা, নিজেদেরকে জগৎ থেকে একটু পৃথক করার প্রয়োজন রয়েছে, জগৎ থেকে পৃথক করার প্রয়োজন রয়েছে, ঠিক আছে? আমি বলছি না জগৎ থেকে পৃথক মানে আপনি পৃথিবী ছেড়ে অন্য জায়গায় চলে যান, অন্য গ্রহে, এমন নয়। আমরা পৃথিবীস্থ, কিন্তু আবার পৃথিবীর নই। আমরা পৃথিবীস্থ, পৃথিবীতে বসবাস করি, পৃথিবীতে বেঁচে আছি, কিন্তু আমরা পৃথিবীর লোক নই। আমরা কোথাকার? ঈশ্বরের লোক, কিন্তু আমরা স্বর্গরাজ্যের, ঠিক আছে? আমরা স্বর্গরাজ্যের একজন, যদি আমরা বিশ্বাস করি, জোরে বলি আমেন। আমেন। আমরা স্বর্গরাজ্যের একজন। আমরা এই পৃথিবীতে ফরেনার, জানি তো, বিদেশ থেকে যখনই কেউ আসে ফরেনার, ও আমাদের খুব ভালো লাগে, ফরেনার এসছে, আমরা অনেকে যাই, কথা বলি, অনেকে সেলফি ফটো তোলে, বা যাই হোক, ফরেনার, আমরাও কিন্তু তাদের কাছে ফরেনার, ঠিক আছে? অ্যাজ দ্য সেম ওয়ে আমরা এই পৃথিবীতে সকল মানুষই যারা খ্রিস্টের, আমরা অ্যাজ আ ফরেনার এই পৃথিবীতে, আমরা খ্রিস্টের, আমরা স্বর্গরাজ্যের, ঠিক আছে? আমরা এখানে একটা আয়ু দেওয়া গেছে ততদিন পর্যন্ত এই পৃথিবীতে, তারপরে কিন্তু আমরা ঈশ্বরের সঙ্গে বসবাস করবো, এটা আমাদের বিশ্বাস, ঠিক আছে? আর এই কারণেই আমরা ঈশ্বরের কাছে আরো আসতে চাই, সম্পর্ক স্থাপন করতে চাই। তো যে প্রশ্ন ছিল কখন তিনি আমাকে সে উচ্চস্থলী দিয়ে গমন করাইবেন, আমি আজকে এর উপরে তিনটে বিষয় বলবো, বেশি বলবো না, অনেক কিছু হতে পারে, আরো অনেক বিষয় থাকতে পারে, কিন্তু তিনটি বিষয় বলবো, খুব কমন, খুব সাধারণ, ঠিক আছে? তো তিনটি বিষয়ের মধ্যে যে প্রথম যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে, যখন আমরা তাহার প্রতি আসক্ত। আমেন।
যখন সবাই বলি যখন আমরা তাহার প্রতি আসক্ত। এবার আসক্ত বলতে কি বুঝি? আমরা আসক্ত বলতে কি বুঝি? কেউ জানি আসক্ত? অনেকে আছে তারা বিভিন্ন জায়গায় আসক্ত। আসক্তর ইংলিশ হচ্ছে অ্যাডিক্টেড, ঠিক আছে? অ্যাডিক্টেড, যখনই অ্যাডিক্টেড বলি আমরা বুঝে যাই যে অ্যালকোহলিক। ভেরি সিম্পল। যখনই আমরা বলি যে অ্যাডিক্টেড মানে এ অ্যালকোহলিক বা নেশাগ্রস্ত, ঠিক আছে? এমন আমরা বুঝি। ঈশ্বরের বাক্যও বলছে যে আমরা যারা তার প্রতি আসক্ত, ঠিক আছে? আমি জাস্ট একটা বাইবেল ভার্স পড়তে বলবো, গীত সংহিতা 91:14। গীত সংহিতা 91:14 যদি কারো কাছে রয়েছে আমরা এই দিক থেকেও খুলে আমরা পড়তে পারি একটু লাউডলি। প্রভু বলেন, যদি কোনো ব্যক্তি আমাকে ভালোবাসে এবং বিশ্বাস করে আমি তাকে না 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 আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওইটা একটু পরে, সরি একটুখানি এই ভাষাটা একটু পড়ছি। হ্যাঁ, একটু জোরে পড়ি, প্রথম থেকে একটু জোরে পড়ি। সে আমাতে আসক্ত, তজ্জন্য আমি তাহাকে বাঁচাইব, আমি তাহাকে স্থাপন করব, কারণ সে আমার হইয়াছে হইয়াছে। আমেন আমেন, বুঝতে পেরেছি, সরি হ্যাঁ ওটা বুঝতে পারিনি ভাষাটা। বাট ঈশ্বরের বাক্য এটা বলছে, কি বলছে? আমি তাহাকে বাঁচাইব, আমি তাহাকে বাঁচাইব কারণ সে আমাতে আসক্ত। আজকে আসক্ত বলতে কি বুঝি আমরা জানি না, কতজন এই জিনিসটা বুঝি আসক্ত বলতে। যখন আমরা কাউকে বলি না হি ইজ টোটালি অ্যাডিক্টেড, যখন এই কথা আমরা বলি, দ্যাটস মিন এমন একটা ব্যক্তি বা এমন কেউ রয়েছে কোনো কিছুতে সে অ্যাডিক্টেড। লাইক আমি একটা কমন এক্সাম্পল দিতে চাই এই মুহূর্তে, সেটা হচ্ছে এখানেরই একটা ছেলে আসতো, নীল, আমরা জানি সুপ্রিয়ার ভাই, আমি সরাসরি বলছি কথাটা, কারণ ও টোটালি অ্যাডিক্টেড। কিসে? ফোনে, ঠিক আছে? ফোনে অ্যাডিক্টেড। ও গেম ছাড়া থাকতে পারে না, ঠিক আছে? সত্যি জিনিসটা দেখতে খারাপ লাগে, শুনতেও খারাপ লাগে, বাট যেটা সত্য সেটা সত্য। সত্যকে কেউ মিথ্যা করতে পারবে না, ঠিক আছে? যেহেতু সবাই চেনে তার জন্য আমি এক্সাম্পলটা দিলাম, যেন আমরা পরে তাকে বোঝাতে পারি জিনিসটা ঠিক নয়, ঠিক আছে? ভুল জিনিসে অ্যাডিক্টেড হওয়া ঠিক নয়। আজকে যদি কেউ মদ্যপানে অ্যাডিক্টেড থাকে সেটাও আমরা খুশি নই কেউ, তাই না? কিন্তু আমরা শুধু জাস্ট ফোকাস ওই জিনিসটাতেই রাখি, কিন্তু ফোনে একজন প্রচুর পরিমাণে অ্যাডিক্টেড হয়ে গেছে। আমি একজনের কথা বললাম, হয়তো এখানে আরো অনেকে রয়েছে, শুধু এখানে না এখানেও আজ থাকতে পারে, ঠিক আছে? আমরা ভাবছি যে ও অন্যদেরকে দেখাচ্ছে, তো আমাকে তো বলেনি, অসুবিধা নেই। না, সবাই হতে পারে, আমি নিজেকেও বলতে পারি, আমিও হতে পারি, ঠিক আছে? আমি চেষ্টা করি অলওয়েজ। তো ফোনের মধ্যে যখন সে অ্যাডিক্টেড রয়েছে, গেম ছাড়া সে থাকতে পারে না, গেম ছাড়া সে কোনোভাবে খাবার পেটে যায় না, গেম না খেললে খাবার পেটে যায় না, ঠিক আছে? যে অন্য কিছুতে অ্যাডিক্টেড, সে সেই জিনিসটা ছেড়ে সে উঠতে পারে না, সেই জিনিসটাকে না পেলে, সেই জিনিসটা না ধরলে সে চলতে পারে না, উঠতে পারে না, বসতে পারে না, থাকতে পারে না, তার মন বসে না কোনো কিছুতে। এমন যখন কোনো কিছুতে কেউ থাকে তাকে বলা হয় অ্যাডিক্টেড বা আসক্ত। আজকে আপনি, আমি বা আমরা কি আসক্ত আছি? অন্য কোনো কিছুতে নয়, ঈশ্বরে। আমেন। ঈশ্বরে কি আজকে আমরা আসক্ত আছি? কি বলছে বাইবেল ভার্সটা আরেকবার পড়বো, একটু জোরে পড়বো, একজন জোরে। সে আমাতে আসক্ত তোর জন্য, এই কথাটা জোর দিই আমরা। দ্যাটস মিন সে আমাতে আসক্ত আছে, তাই আমি তাকে বাঁচাইবো। এমনি এমনি বাঁচাইবো নয়, এমনি এমনি আমি বাঁচাবো না তাকে। সে আমাতে আসক্ত আছে বলে আমি তাকে বাঁচাবো। তারপরে কি বলছে? আমি তাহাকে উচ্চ স্থাপন করিবে, আমি তাহাকে উচ্চে স্থাপন করিব। ওকে, আর দরকার নেই। আমি তাহাকে উচ্চে স্থাপন করিব।
ঠিক আছে, ঈশ্বর আজকে আপনাকে, আমাকে, আমাদের সকলকে এই কথা বলতে চান। এই কথা বলতে চান যে আমি তোমাকে উচ্চে স্থাপন করিব, আমি তোমাকে বাঁচাইব, কিন্তু তখন যখন তুমি আমাতে আসক্ত থাকিবে। আমেন, আমেন। আমরা এই জায়গাটাতে যেন বুঝতে শিখি, আমরা আসক্ত, দ্যাটস মিন এইটা এমন একটা শব্দ, এমন একটা বিষয়, আমি কখনো কাউকে এই বিষয়টা নিয়ে কখনো বলতে শুনিনি, ঠিক আছে। আর এই বিষয়টা এমন একটা জিনিস, আসক্ত মিনস অলওয়েজ ইন্টারকানেক্টেড, ঠিক আছে, অলওয়েজ ইন্টারকানেক্টেড, যুক্ত থাকে, সংযুক্ত থাকে একে অপরের সঙ্গে। আর একটা ভেরি কমন একটা বাইবেল ভার্স রয়েছে যেটা সম্বন্ধে আমরা অনেকে শুনেছি, অনেকে জানি, আমরা খুলতে পারি যোহন তার 15 অধ্যায় 1 থেকে 10 পদ। ফেমাস অ্যান্ড কমন এটা শাস্ত্রাংশ, যোহন তার 15 অধ্যায় 1 থেকে 10 পদ। ওখানে দ্রাক্ষালতার কথা বলা হচ্ছে, প্রকৃত দ্রাক্ষালতা। আর প্রকৃত দ্রাক্ষালতা কি হয়, ঠিক আছে, ওখানে কি বলছে, পেয়েছি কেউ? পড়ি জোরে একটু, হিন্দি পড়ি, অসুবিধা নেই, আমার হিন্দি বাংলা ইংলিশে অসুবিধা নেই, পড়তে পারি। सच्ची दाखलता मैं हूँ और मेरे पिता किसान हैं, जो डाली मुझ में है और नहीं फलती है उसे वो काट डालता है। কি বলছে, 1 মিনিট জাস্ট, কি বলছে, যে ডাল আমাতে আছে কিন্তু ফল ধরে না, ফল ধরে না, কি করে সেটা? সবাই বলি কি করে সেটা? যে ডালে ফল ধরে না সে ডাল কেটে দেয়। আজকে আমরাও যদি আমাদের আশেপাশে কোনো গাছ রয়েছে, আমরা দেখি গাছে ফল ধরে না, গাছটা অযথাই পড়ে রয়েছে, আমরা কিন্তু সেই গাছটাকে রাখি না, ঠিক আছে, পড়ি তারপরে। और जो फलती है उसे वो छांटता है ताकि और फले। কি বলছে, কিন্তু যেই ডালে ফল ধরে সেই ডালটাকে কি করে, আরো ছেটে সুন্দর করে ডিজাইন করে, ভালো করে, যেন কি হয়, তাতে আরো অধিক ফল ধরে, ঠিক আছে। আমি এই জায়গাটা থেকে একটা এক্সাম্পল অলওয়েজ নিয়ে থাকি, এটা যদিও প্রুনিং এর উপরে প্রচার করে থাকে, আমি এর আগেও শেয়ার করেছি, কিন্তু এই জায়গাটা যখন আসি, বা আরো কিছু কিছু জায়গায় এক্সাম্পল রয়েছে, যেই গাছে ফল ধরে সেই গাছটাতে তিনি আরো ছাটে যেন সে গাছে আরো ফল ধরে। আমরা অনেক সময় বলি না যে ধনী সে আরো ধনী হয়ে যায়, যে গরিব সে আরো গরিব হয়, তাই না? তার পিছনে রিজন রয়েছে, বিবলিক্যাল রিজন রয়েছে, ঠিক আছে। যে খাটনি করে, যে পরিশ্রম করে, তাকে ঈশ্বর আরো আশীর্বাদ দেয়, কিন্তু যে লুকিয়ে রাখে, ট্যালেন্টসের বিষয় শুনেছিলাম না, 3টে বিষয়, যে লুকিয়ে রেখেছে তারটা নিয়ে যার অনেক বেশি ছিল তাকেই দিয়েছে ঈশ্বর। এমনি এমনি কেউ এর বিষয়টা নয়, ঈশ্বর চান আপনার জীবনে ফল ধরুন, যেন ঈশ্বর আপনাকে ছাড়তে পারেন, যেন আরো ফল ধরুন। আমেন। সো এখানে জাস্ট একটাই বিষয়, আমি এইটা আমার টপিক নয়, আমার টপিক হচ্ছে আসক্ত থাকা ঈশ্বরেতে, ঠিক আছে। আর আসক্ত মিনস আমরা একে অপরের সঙ্গে কানেক্টেড, আর একে অপরের সঙ্গে যখন কানেক্ট থাকি, ইন্টারকানেক্ট থাকি, সংযুক্ত থাকি, তখন আমাদের জীবনে ঈশ্বরের একটা আশীর্বাদ আমরা দেখতে পাই। আমেন। ঈশ্বর আমাদেরকে তখন অনেক আশীর্বাদে, অনেক ফলে ফলবান করতে চান, সম্পূর্ণ করতে চান, আমাদেরকে পূর্ণ করতে চান, এবং তিনি তখন আমাদেরকে বাঁচাবেন যখন আমরা তার প্রতি আসক্ত থাকব। আমেন, আমেন। এরপরে বলছে কখন তিনি আমাকে উচ্চস্থলিতে গমন করাইবেন, কখন, যখন আমরা তার প্রতি আসক্ত থাকব। নাম্বার 2 বলছে কখন তিনি আমাকে উচ্চস্থলিতে গমন করাইবেন, যখন আমরা তার শক্তিকেই আমাদের নিজের শক্তি বলে ঘোষণা করব। তার শক্তিকে আমার শক্তি বলবো, আমার অনেক শক্তি, আমি একদম পালোয়ান, ঠিক আছে। পালোয়ানের কঠিন হাত, একদম ছোটবেলায় এই সমস্ত পড়তাম, এক ঘুষিতে হাতি কাত, এমন নয়, কিন্তু ঈশ্বরের শক্তি, তিনি সর্বশক্তিমান, ঠিক আছে। আমেন। তিনি সর্বশক্তিমান, আর যেন তার শক্তিকে যখন আমরা নিজেদের
শক্তি রূপে ঘোষণা করতে শিখব। আমরা পড়ি একটা জায়গা থেকে, এই হবকুকের এখান থেকেই বার করি 3 অধ্যায়ে 17 থেকে 18 আমরা পড়ব। 17 থেকে 18 আমরা পড়ব। যদিও ডুমুর বৃক্ষ পুষ্পিত হইবে না, দ্রাক্ষালতায় ফল ধরিবে না, জিতবৃক্ষ ফলদানে বঞ্চনা করিবে, ক্ষেত্রে খাদ্যদ্রব্য উৎপন্ন হইবে না, খোয়ার হইতে মেষপাল উচ্ছিন্ন হইবে, গোষ্ঠে গরু থাকিবে না। 18 পড়বো? হ্যাঁ, তথাপি আমি সদাপ্রভুতে আনন্দ করিব, আমার ত্রাণেশ্বর উল্লসিত হইবে। 19-এর এ পার্ট পড়বো জাস্ট, প্রথমটুকু জাস্ট, 19-এর প্রথমটুকুই। প্রভু সদাপ্রভু আমার বল, তিনি আমার চরণ হরিণের চরণ সদৃশ করেন। ওকে, তিনি ওকে, আমার উচ্ছ্বসিত ঠিক আছে, গমন করেন। ঠিক আছে। এখানে কেন আমি 17 থেকে পড়লাম, ঠিক আছে, আমরা জানি 19-এ এখানে প্রথমে বলছে প্রভু সদা, এই জায়গাটা অনেকে পড়ে, ঠিকই পড়ে, কিন্তু ওখানে একটা জিনিস কেউ উচ্চারণ করে না, আমি এখনো পর্যন্ত কাউকে উচ্চারণ করতে শুনিনি। প্রভু সদা প্রভু সবাই বলে, কিন্তু ওখানে সদা প্রভু না, সদা প্রভুই লেখা রয়েছে। এই জায়গাটা আমরা কখনো জোর দিয়ে দেখিনি, ঠিক আছে। কিন্তু আমি 17 থেকে এই কারণে পড়লাম, যদি আমরা 17 থেকে পড়ি দেখতে পারি ওখানে অনেক কিছু নেগেটিভ কথা বলছে, অনেক কিছু নেগেটিভ কথা বলছে। কি বলছে? যদিও ডুমুর বৃক্ষ পুষ্পিত হইবে না, ফল ধরবে না, ডুমুর বৃক্ষে ফল ধরবে না। তারপরে কি বলছে? দ্রাক্ষালতায় ফল ধরিবে না। তারপরে কি বলছে? জিতবৃক্ষ ফল দানে বঞ্চনা করিবে, ঠিক আছে, সেও ফল ধরবে না, দেবে না ফল। ও ক্ষেত্রে দ্রাক্ষাদ্রব্য উৎপন্ন হইবে না, জমিতে কোনো ফসল উৎপন্ন হবে না। খোয়ার হইতে মেষপাল উচ্ছিন্ন হইবে, আমাদের মেষপাল যারা রয়েছে তারা পালিয়ে যাবে, চলে যাবে, থাকবে না। গোষ্ঠে গরু থাকিবে না, ঠিক আছে। তথাপি আমি সদাপ্রভুতে আনন্দ করিব, আমার ত্রাণেশ্বরে উল্লাসিত হইব। কে বলতে পারবে এই কথাটা? কার ক্ষমতা আছে এই কথা বলার? আপনি বলতে পারবেন আপনার ঘরে যদি আজকে চাল না থাকে? আপনি বলতে পারবেন যদি আপনার ঘরে আজকে চাল, ডাল, নুন, তেল নেই, ঘরে রান্না করার কিছু নেই? আপনি বলতে পারবেন যে আমার ঘরে কিছু নেই তথাপি আমি আনন্দ করি প্রভুতে? পারবেন না। আমি এই কথা বলছি মানে এই না যে আমি হেভি পারবো, আমি নিজেকেও এই কথা বলছি। আজকে শুধু আপনি নয়, আমরা সকলে, আমি নিজেকেও বলছি কথাগুলো, ঠিক আছে, যেন আমরা শিখি, ঠিক আছে। কি বলছে এখানে? তথাপি আমি সদাপ্রভুতে আনন্দ করিব, আমার ত্রাণেশ্বরে উল্লাসিত হইব, প্রভু সদাপ্রভুই আমার বল। আমেন, আমেন। প্রভু সদাপ্রভুই আমার বল। আমরা যদি গীত সংহিতায় পড়ি অনেক জায়গায় আমরা এটা খুঁজে পাই যে সদাপ্রভুই আমার বল, তাই না? এই যে সদাপ্রভু আমার বল, আমার, এই কথাটা বলার মধ্যে অনেক একটা শক্তি লুকিয়ে থাকে। এই কথাটা বলার মধ্যে অনেক শক্তি লুকিয়ে থাকে। আমরা অনেক সময় থরলি অনেক কিছু পড়ে যাই, কিন্তু সেটাকে রিয়েলাইজ করার চেষ্টা করি না যে বাক্যটা যে এরকম বলছে, ঠিক আছে। আমরা গীত সংগীতা 91 কতজন পড়েছি? কতবার পড়েছেন? অনেকবার, আমি মনে করি অনেকবার পড়েছেন। সবাই গীত সংগীতা 91 রোজ পড়ে, ঠিক আছে, রোজ পড়ে, খুব ভালো বিষয়, অনেকে পড়ে, কিন্তু সেই জায়গাটাতে যে জোর দিচ্ছে কথাগুলোতে, কতবার আপনি সেই জায়গাটাতেই করেছেন? কি বলছে? এক পদে দু পদে কি বলছে? তারপরে ওকে, এই কথাটা আপনি কতবার বলতে পেরেছেন যে আমি সদাপ্রভুর বিষয় বলিব, তিনি আমার আশ্রয়, আমার দুর্গ। আপনারা কোনোদিন এই ডিক্লেয়ার করেছেন যে প্রভু তিনি আমার আশ্রয়, সত্যিকারের, তিনি আমার দুর্গ, যেখানে আমি স্থান নিতে পারি?
তিনি আমার ঈশ্বর, এই কথাটা কখনো বলে দেখেছি? যখন এইরকম ভাবে বলে দেখবো না, তিনি আমার, আমার, কারণ যখন আমরা আমার বলি, আমারে একটা অধিকার থাকে, আমার কথা একটা অধিকার থাকে, ঠিক আছে, যে আমার, আর সেই অধিকারের সঙ্গে আপনি বলতে পারবেন। আর যখন সেই আমার বলবো, এটার মধ্যে একটা আমরা আলাদা শক্তি খুঁজে পাই। আর এই কারণেই আজকে আমি এই জায়গাটা রেখেছি, যখন আমরা তার শক্তিকে আমার শক্তি বলে ঘোষণা করব, তখন তিনি আমাদেরকে সেই উচ্চস্থলী দিয়া গমন করাইবেন। এই বাক্যে বলাই রয়েছে, প্রভু সদা প্রভুই আমার বল, তিনি আমার চরণ হরিণীর চরণ সদৃশ করেন, তিনি আমার উচ্চস্থলী সকল দিয়ে আমাকে গমন করাইবেন। আমেন, আমেন। আর একটা বাইবেল ভার্স আমরা পড়ি, যিশায়া তার 40:31, খুব কমন, এটাও অনেকের মুখস্থ থাকার বিষয়। যিশায়া তার 40:31। কিন্তু যারা সদাপ্রভুর অপেক্ষা করে তারা উত্তরোত্তর নতুন শক্তি পাইবে। কি বলছে? যারা সদাপ্রভুর অপেক্ষা করে তাহারা উত্তরোত্তর নূতন শক্তি পাইবে, ঠিক আছে, বল পাবে, শক্তি পাবে। তারপরে তাহারা ঈগল পক্ষীর ন্যায় পক্ষ সহকারে ঊর্ধ্বে উঠিবে, ঊর্ধ্বে উঠিবে, ব্যাস, ঠিক আছে। তাহারা কোথায় যাবে? ঊর্ধ্বে উঠিবে। আর আমরা জানি যখনই আমরা উপরের দিকে দেখি, দ্যাটস মিন আমরা কোথায় দেখি জানি? আমরা যখনই নিজেদের চোখকে উপরের দিকে তুলি, আমরা অলওয়েজ ঈশ্বরের কথা ভাবি, আমরা অন্য কারোর কথা ভাবি না। আমরা আমাদের চোখ যখনই উপরে করি, আমরা যে কোনো লোককে আমরা বলতে শুনবো ঈশ্বর উপরের দিকে, অটোমেটিকলি তার চোখ উপরের দিকে চলে যাবে, ঠিক আছে, বা তার অ্যাকশন ঊর্ধ্বের দিকে উঠে যাবে, ঠিক আছে। কিন্তু যাহারা সদাপ্রভুর অপেক্ষা করে তাহারা নূতন শক্তি পাইবে। আর এই শক্তি কোথা থেকে আসবে? ঈশ্বর থেকে আসবে। ঈশ্বর দেবেন আপনাকে শক্তি। যখন আপনি, আমি, আমরা সকলে ঈশ্বরের অপেক্ষায় থাকব, ঈশ্বরের কাছ থেকে তার শক্তিকে আমরা যাচনা করব আমাদের জন্য, তিনি আমাদেরকে শক্তি দেবেন। কিসের জন্য? যেন আমরা ঊর্ধ্বে উঠতে পারি। আর ঊর্ধ্বে মিনস ঈশ্বরের সঙ্গে, ঈশ্বরের সাথে। আমরা একারা বা নিজের শক্তিতে আমরা ঊর্ধ্বে উঠতে পারি না, ঠিক আছে, কিন্তু ঈশ্বরের শক্তি, তিনি সর্বশক্তিমান, আর তার দ্বারা সকলই সম্ভব। আর যখন আমরা তার শক্তিকে আমার শক্তিরূপে ঘোষণা করি, দ্যাটস মিন আমাদের দ্বারাও সেই জায়গায় জিনিসটা সম্ভব হবে, ঊর্ধ্বে ওঠা। আমেন, আমেন। সো এটাই। এবং লাস্ট আরো অনেক বিষয় থাকতে পারে, কিন্তু লাস্ট আমি জাস্ট বলতে পারি 3 নম্বর বিষয়, যে কখন তিনি আমাকে উচ্চস্থলী দিয়ে গমন করাইবেন? যখন আমরা তাকে আমাদের জীবনের উচ্চ দুর্গ বলে ঘোষণা করব। যখন আমরা তাকে আমাদের জীবনের উচ্চ দুর্গ বলি, তখন তিনি আমাদেরকে সেই উচ্চ স্থানে গমন করাইতে পারেন, ঠিক আছে। আমরা গানও করছিলাম, তুমি উচ্চ, উন্নত, ঠিক আছে, তিনি উচ্চ, অলওয়েজ যখনই আমরা করে দিই তিনি উচ্চ, তার স্থান অলওয়েজ হায়ার, অলওয়েজ উচ্চ স্থানে রয়েছে তার স্থান, ঠিক আছে। আমরা পড়ি গীত সংহিতা তার 62 পদ, গীত সংহিতা তার 62 2 পদ। হয়তো আমার অনেক শত্রু আছে, কিন্তু ঈশ্বরই আমার দুর্গ, ঈশ্বর আমায় রক্ষা করেন, উঁচু পর্বতে ঈশ্বরই আমার নিরাপদ আশ্রয়স্থল। ওকে ওকে, কি বললাম ওই জায়গাটা? কি বলছে? আর আস্তে আস্তে বলো। হয়তো আমার অনেক শত্রু আছে, আমার অনেক প্রবলেমস আছে, ঠিক আছে, কিন্তু ঈশ্বরই আমার দুর্গ। আবার বলছে এখানে আমার, যখন বলছে আপনি একটা আলাদা অনুভূতি উপলব্ধি করতে পারবেন যখন আপনি অধিকার নিয়ে বলবেন যে আমার।
আমার অনেক সমস্যা আছে, আমার অনেক সংকট আছে, অনেক খারাপ পরিস্থিতি রয়েছে, কিন্তু যদি আমরা এই যে জিনিসটা মনে রাখতে পারি যে ঈশ্বর তিনি আমার দুর্গ, তাহলে ঈশ্বর আমায় রক্ষা করেন। ঈশ্বর আমায় রক্ষা করেন। উঁচু পর্বতে ঈশ্বরই আমার নিরাপদ আশ্রয়স্থল। বুঝতে পারলাম? উচ্চ পর্বতে, ঠিক আছে, বুঝতে পারি, উচ্চ পর্বতে তিনি আমার নিরাপদ স্থান। উচ্চ স্থানে অলওয়েজ ঈশ্বর তিনি উচ্চ, আর তিনি এটাই চান আপনিও উচ্চ স্থানেই থাকেন। আর আমাদের জীবনের অনেক সমস্যা আসতে পারে, অনেক বাধা, অনেক সংকট আসতে পারে, কিন্তু মনে রাখবেন তিনি আপনাকে রক্ষা করবেন, তিনি আপনাকে উদ্ধার করবেন, তিনি আপনাকে, আমাকে, আমাদের সকলকে উচ্চ পর্বতে আশ্রয় দেবেন। আমরা আর একটা পড়ি, গীতসংহিতা 61 ভার্স 2, 61 পদ পড়ি। চিত্ত অবসন্ন হইতে আমি পৃথিবীর প্রান্ত হইতে তোমাকে ডাকিব, আমা অপেক্ষা উচ্চ শৈল আমাকে লইয়া যাও। আমেন। ঠিক আছে, যেন আমরা এই কথা বলতে পারি, যদি আমাদের চিত্ত বিচলিত হয়, মানে আমাদের হৃদয় যদি কোনো সমস্যার মধ্যে থাকে, আমাদের হৃদয় যদি বিচলিত হয়, ঠিক আছে, যেন আমরা ঈশ্বরকে ডাকতে পারি। আমরা ঈশ্বরকে ডাকলে কি হবে? তিনি আমাদেরকে উচ্চ স্থানে নিয়ে যাবেন। যখনই আমরা ঈশ্বরকে ডাকবো, তিনি আমাদেরকে আমাদের জায়গা থেকে তিনি আমাদেরকে একটা আলাদা স্থানে তিনি নিয়ে যাবেন, উচ্চ স্থানে তিনি নিয়ে যাবেন। জাস্ট লাস্ট একটা বাইবেল ভার্স আমি পড়ে আজকে প্রার্থনায় যাব। দ্বিতীয় সামুয়েল তার 22 অধ্যায় 33 থেকে 34। দ্বিতীয় সামুয়েল তার 22 অধ্যায় 33 থেকে 34। ঈশ্বরই আমার দুর্গ, তিনি সৎ মানুষকে জীবনের সঠিক পথ দেখান। প্রভু আমাকে হরিণের মতো দ্রুত দৌড়তে সাহায্য করেন, উচ্চ স্থানে তিনি আমায় অবিচল রাখেন। আমেন। আমেন। বুঝতে পারছি, তিনি একমাত্র ঈশ্বর যিনি আমাদেরকে অলওয়েজ উচ্চ স্থানে রাখতে চান। এটাই হচ্ছে ঈশ্বর, কেননা তিনি উচ্চ, তিনি চান তার সন্তানেরা তার সঙ্গে বসতি করে, তিনি চান তার সন্তানেরা যেন তার সঙ্গে একই স্থানে থাকে। তার জন্য আজকে তিনি চান যেন আমরাও তারই যে স্থান রয়েছে, সেই উচ্চ স্থান, তিনি যে আলাদাভাবে পবিত্র স্থানে তিনি থাকেন, উচ্চ স্থানে তিনি থাকেন, তিনি চান যেন আপনি, আমরা সকলে সেই স্থানে গমনাগমন করি। আর এই কারণেই তিনি বলছেন যে তিনি আমাকে উচ্চস্থলী দিয়ে গমন করাইবেন। ঠিক আছে, আর উচ্চস্থলী দিয়ে কখন গমন করাইবেন? যখন আমরা তার শক্তিকে আমার নিজের শক্তি বা তার বলকে আমার নিজের বল বলে ঘোষণা করব, এবং যখন আমরা তাকে আমার ব্যক্তিগত জীবনের উচ্চ দুর্গ বলে ঘোষণা করব। আমেন, আমেন। আজকে এটাই হচ্ছে ঈশ্বরের বাক্য। ঈশ্বর চান আপনাকে, আমাকে, আমাদেরকে মনে করিয়ে দিতে আরেকটি বার যেন আমরা তার মধ্যে আসক্ত থাকি, তার সঙ্গে, যেন তাকে ছেড়ে যেন না যাই। তার মানে তাকে ছেড়ে যদি কিছুক্ষণের জন্য যদি আমরা তাকে ছেড়ে অন্য কোনো জায়গায় রয়েছি বা থাকি, যেন আমার মন, আমার প্রাণ যেন বিচলিত হয়ে ওঠে। যেন আমরা যেরকম যারা খুব অ্যাডিক্টেড, তারা যদি সেই জিনিসটার মধ্যে না থাকে, তাদের সারা বডি কাঁপতে থাকে। যেন আমাদের বডি ঈশ্বরেতে যেন এমন আসক্ত হোক, যেন আমরা তাকে ছেড়ে থাকলেই আমাদের মন প্রাণ আলাদা সাড়া দেবে আমাদেরকে। ঠিক আছে, আমার বডি আমাকে সাড়া দিয়ে দেবে যে তুমি ঈশ্বরকে ছেড়ে আছো। আমেন। এবং তার শক্তিকে আমি আমার শক্তি বলে ঘোষণা করি, এবং তাকে আমার ব্যক্তিগত জীবনে উচ্চ স্থানে বা উচ্চ দুর্গ বলে ঘোষণা করি, যেন আমরা তিনি যেন আমাদেরকে তার সঙ্গে সেই উচ্চ স্থান দিয়ে গমন করেন। আসুন আমরা সকলে দাঁড়াই এবং প্রার্থনায় যাই। এই সময় আমরা সকলে আজকে এই সময় যখন আমরা প্রার্থনার মধ্যে রয়েছি, আমরা তার কাছে সমর্পণ হই আরেকটি বার এবং তার কাছে বলি যে প্রভু, আমরা সত্যি তোমাতে প্রভুকে আসক্ত থাকতে চাই। আজকে আমরা সত্যি প্রভুকে
তোমাকে আমার ব্যক্তিগত জীবনে আমরা উচ্চ দুর্গ বলে ঘোষণা করতে চাই। আমরা প্রভুকে তোমার শক্তিতেই শক্তিশালী হতে চাই প্রভু। ও প্রভু তুমি দয়া করো। হালেলুয়া, হালেলুয়া। প্রভু আরেকটি বার তোমার কাছে প্রভুকে রাখি সময়। ও প্রভুকে এখানে উপস্থিত প্রত্যেককে আমি তোমার হাতে সমর্পণ করি। আরেকটি বার প্রভু তুমি কার্য করো, তুমি দয়া করো, তুমি অনুগ্রহ দাও, দয়া দাও প্রভু গো, যেন প্রভু তোমার নামেতে প্রভু গো সদা সর্বদা প্রভু গো যেন আমাদের জীবন ও প্রভু গো চলতে পারে, যেন আমরা তোমার সঙ্গে আসক্ত থাকতে পারি প্রভু গো। ও প্রভু গো যেন তোমার মধ্যে আমরা থাকতে পারি, যেন প্রভু গো তোমার উদ্ধারকে আমরা দেখতে পারি, যেন প্রভু গো তোমার দ্বারা যেন আমরা পরিত্রাণ লাভ করতে পারি। ও প্রভু গো যেন আমাদের জীবনে যাই সংকট আসুক, যে পরিস্থিতি আসুক, যেন প্রভু আমরা তোমাতে আনন্দ হতে পারি। ও প্রভু গো যেন আমার প্রাণেশ্বরে প্রভু যেন আমরা উল্লাসিত করতে পারি। ও প্রভু যেন তোমার শক্তিতে আমরা শক্তিশালী হয়ে উঠতে পারি। ও প্রভু যেন তোমাকে আমাদের জীবনে সে উচ্চ স্থান দিতে পারি। তুমি দয়া করো। ও প্রভু আরেকটি বার তোমার কাছে রাখি, তুমি দয়া করো। সমস্ত কিছু প্রভু তুমি সঙ্গে থাকো, সহবতে থাকো, যেভাবে তুমি চাও তোমার ইচ্ছা পূর্ণ করো প্রভু। প্রত্যেককে প্রভু বাইরে যাওয়া ভিতরে আসা তুমি রক্ষা করো। ও প্রভু তোমার গাইডেন্স, তোমার প্রোটেকশন তুমি দাও, তোমার অনুগ্রহ দাও, দয়া দাও। যখন এই সময় এখান থেকে আমরা যে যার বাড়িতে যাবে প্রভু গো, যেন প্রত্যেকে সুরক্ষিত এবং সুন্দর একটা সময় তুমি দাও তাদেরকে, যেন তারা ব্যক্তিগতভাবে তোমার সঙ্গে সুন্দর সম্পর্ক স্থাপন করতে পারে। ও প্রভুকে যেন আবার যখন আগামী সপ্তাহে আসে তোমার ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করতে পারে। তুমি দয়া করো। সমস্ত গৌরব, মহিমা, প্রশংসা আরাধনা তোমায় দিই। সঙ্গে থাকো, সহবর্তী থাকো, কিন্তু আমাদের নয় প্রভু তোমার ইচ্ছা পূর্ণ করো। খ্রিস্ট যিশু তোমার বিজয়ের প্রার্থনা চাই। আমেন।